12 বইয়া শ্রেষ্ঠ বইয়া ইশাকা। তো আসসালামু আলাইকুম, আমি সজল শেখ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওটি হলো ইশাকা বাড়ি। আপনারা এই ইশাকা বাড়িতে আসতে হলে কি কি করতে হবে, কিভাবে আসবেন, সম্পূর্ণ কিছু থাকছে এই ভিডিওতে। তো লেটস গো, শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম। তো আপনারা এই বাড়িতে আসতে হলে, এই বাড়িটি হলো সর্বপ্রথম আমি বলে দেই, কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা জঙ্গলবাড়ি গ্রামে ইশাকায় এই দুর্গটি অবস্থিত। ইশাকার দুর্গটি গড়ে ওঠে নরসুন্দা নদীর তীরে। ইশাকার এই বাড়িটি ইশাকার দ্বিতীয় রাজধানী হিসাবে ধরা হয়। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। ইশাকা 1585 থেকে কুশ রাজাদের দখলে থাকা দুর্গ দখল করে নেন। ইশাকা বাড়িতে রয়েছে দুটি চত্বর, উত্তর ও দক্ষিণে ইটের প্রাচীর দ্বারা ভাগ করা, স্থানীয়দের কাছে পরিণত। বাড়িটির দক্ষিণে একটি তোরণ আর সামনে করাচি নামক একতলা ভবন এবং পিছনে আনন্দমহল রয়েছে। বাড়িটি দেখতে অসাধারণ সুন্দর কারুকাজের মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছে। প্রাচীনকালে সত্যি অসাধারণ কারুকাজের মাধ্যমে সম্পূর্ণ করা হতো প্রতিটা বাড়ি। তো আগেকার রাজাদের বাড়ি কিরকম হতে পারে তা তো অবশ্যই আপনারা জানেন, আপনারা আমার থেকেও বেশি জানেন, বই পুস্তকে অবশ্যই আপনারা পড়েছেন ইশাকা সম্পর্কে। তো আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে ইশাকা সম্পূর্ণে অনেক কিছু জানানোর। তো আমিও জানতাম না, তো নতুন করে জানতাছি। এই বাড়িটি আমার বাড়ির খুব কাছেই, কিন্তু আমি এই বাড়ি নিয়ে কখনো ভিডিও করি নাই বা আপনাদের কাছে বলিও নাই। আসলে বর্তমান সমাজে একটা কথা প্রচলিত আছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। তো আমি আর কি বলবো ভাই, তো এই জন্য আর ভিডিও করা হয় নাই। তো এখন যখন ভিডিও করি, আপনারা অনেকে বলতেছেন আপনার বাড়ির কাছে ইশাকা বাড়ি, এই ইশাকা বাড়ি নিয়ে সুন্দর একটা ভিডিও দেন। তো এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। তো দেখেন, এটা হলো ইশাকার মসজিদ। সামনে খনন করা একটা দিঘি ও 3 তলা গম্বুজ মসজিদও রয়েছে, যা মুঘল স্থাপত্য রয়েছে। দক্ষিণ পশ্চিমে ও উত্তরে গভীরে পরিখা, যা নরসুন্দা নদীর তীরে সংযুক্ত। এই ভবনটি প্রায় 2005 সালে সংস্কার কাজ শুরু করা হয়, কিন্তু বর্তমানে এখনো সংস্কার কাজ চলমান। এই ভবনের ভিতরে ইশাকা জাদুঘর ও একটা পাঠাগার স্থাপন করা হয়েছে। ইশাকার কিছু বংশধর এখনো এই বাড়িতে বসবাস করছে, যাদের সাথে অবশ্যই কথা বলা হয়নি, তারা কেউ ছিল না। তো সত্যি কথা বলতে আমি অনেকের কাছে শুনেছি তারাই আর সত্যি ইশাকার বংশ। তো এই বাড়িটির কিছু সংস্কার কাজ এখনো বাকি আছে, তবে কাজগুলা চলমান। আপনারা যদি ইশাকার দুর্গটি দেখতে চান, তাহলে কিশোরগঞ্জ একরাপুর মোড় থেকে সহজে সিএনজি বা অটো রিক্সার মাধ্যমে ভ্রমণ করতে পারবে। আর যারা ঢাকা থেকে অবশ্যই কিশোরগঞ্জে আসতে চান বা এই ইশাকার দুর্গটি দেখতে চান, তাদের জন্য আমি বলবো সরাসরি আপনারা ঢাকা থেকে কিশোরগঞ্জ চলে আসেন। কিশোরগঞ্জ আসার পরে কিশোরগঞ্জ থেকে যে কোনো অটো বা রিক্সাকে বললে হবে আমি জঙ্গলবাড়ি ইশাকা দুর্গে যাবো, তাহলে অবশ্যই আপনাদেরকে রিক্সাওয়ালা সুন্দরভাবে ইশাকা বাড়িতে নিয়ে আসবে। আমি 100% আশা করতে পারি যে আপনারা যদি এই ইশাকা বাড়িতে আসেন, তাহলে অবশ্যই আপনাদের মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে। এবং প্রাচীনকালে অনেক স্থাপত্য যা আপনারা কখনো দেখেন নাই, তা এই ইশাকা বাড়িতে আসলে অবশ্যই দেখতে পারবেন। তো আপনারা অতি দ্রুতই এখানে আসেন, অবশ্যই এসে দেখেন কত সুন্দর একটা বাড়ি। এই বাড়ির কাজ সংস্কার হচ্ছে, আরো সুন্দর হবে। এখানে অনেক সুন্দর একটা জাদুঘর প্রতিষ্ঠিত হবে, যেটা আমি অনেকের মানুষের কাছ থেকে শুনেছি। অনেকজনই বলতেছে এই বাড়িটা আরো অনেক সুন্দর হবে। তো অবশ্যই আপনারা আসবেন ইশাকা বাড়িতে। আর ভিডিওতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না। আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা অনেক ভালো লাগবে, এবং সামনে যদি আরো এরকম ভিডিও পেতে চান, অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবসময় আপনাদেরকে। এটা হলো ইশাকা বাড়ির ভিতরের দৃশ্য। তো ইশাকা বাড়ির ভিতরের দৃশ্যটা আপনারা দেখতেই থাকেন। এটা হলো ইশাকা পাঠাগার। তো দেখতেই পারতেছেন এখন বর্তমানে কিছু নেই, কারণ সংস্কার কাজ চলতেছে। সংস্কার কাজ চলার পরে এবং সম্পূর্ণ হওয়ার পরে এখানে নতুন করে এগুলো সমস্ত কিছু স্থাপন করা হবে। তো অবশ্যই আপনারা দেখতেই থাকেন। আমি এখন আপনাদের সামনে ইশাকা বাড়ির পিছনের দিকটা তুলে ধরার চেষ্টা করবো। ইশাকা বাড়ির পিছনের দিকটা সত্যি অসাধারণ, আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান।
এখন বর্তমানে এই ভিডিওতে যে এই বাড়িটি দেখতে পাইতেছেন এটি হলো ইশাকার অন্দরমহল। এখানে ইশাকা বিশ্রামাগার করতো, তো এখানে ইশাকা বিশ্রাম নিত আর কি। সমস্ত যুদ্ধক্ষেত্র থেকে আসে এখানে ইশাকা বিশ্রাম করতো। তো বাড়িতে কেউ নয় বর্তমানে, তো আর আসলে তাদের সাথে তেমন কথা হয় না। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে।